নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজির সম্পাদিত শতরূপে সারদার সম্পর্কে আলোচনা করতে। এবং আমরা আলোচনায় ছিলাম আনন্দরূপিণী নলিনী রঞ্জন চট্টোপাধ্যায়ের কথায়। প্রায় অনেকদিন ধরেই, বলতে গেলে 2 সপ্তাহ ধরে আমরা আলোচনাটা করতে পারিনি, কারণ বাড়িতে দুর্গাপুজো ছিল, কালী পুজো ছিল, লক্ষ্মী পুজো ছিল। তো সেই জন্য আমরা আনন্দরূপিণী থেকে তৃতীয় ভাগ প্রথম পর্ব অবধি আলোচনা করে রেখেছিলাম। এবং একটি কথা বলবো, যারা যারা আমার আগের ভিডিও বা এপিসোডগুলি শতরূপে সারদার সম্পর্কিত এপিসোডগুলি দেখা মিস করেছেন, অবশ্যই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যাবেন শতরূপে সারদা, এবং সেখানে গিয়ে আপনারা আমার আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো আজকে আমরা আলোচনা করব তৃতীয় ভাগ আনন্দরূপিণী থেকে দ্বিতীয় পর্ব। একবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ সারদা দেবীর গান শুনছিলেন আকস্মিত ভাবে। সেদিন রাত্রে দক্ষিণেশ্বরে সারদা দেবী ও লক্ষ্মী দেবী মৃদু গলায় গান করছিলেন, ভজন গান। সুতরাং ভাবের গভীরতায় হয়তো কণ্ঠ কিছু উচ্চগ্রামে পৌঁছেছিল। পরদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ সারদা দেবীকে বললেন, কাল যে তোমাদের খুব গান হচ্ছিল তা বেশ বেশ ভালো। ভানুপিসি মানগর্বিনী দেবী বলেছিলেন সারদা দেবীকে, আমি যেন ঠাকুরের শ্রী রামকৃষ্ণের গান শুনতে পাই যখন তুমি গাও। কিন্তু সেই গান শোনার সৌভাগ্য অর্জন করেছেন খুব কম লোকই। সরলা দেবী শুনেছিলেন মাতৃকণ্ঠে নীলকণ্ঠের একটি গান। ও প্রেম রতন রাখতে হয় অতি যতনে। তিনি লিখেছেন, কি মিষ্টি গলায় মা এই গানটি গাইছিলেন, তাহা আজ পর্যন্ত যেন কানে লাগিয়া আছে। শ্রীমতী রাধুর নিতানতুন আবদার শ্রীমা হাসি মুখে রক্ষা করতেন। একদিনের কথা লিখেছিলেন দুর্গাপুরী দেবী। সন্ধ্যাবেলা রাধারানী মাকে আবদার জানায় তাহাকে গান শুনাইতে হইবে। মা সুর করিয়া বলিতে লাগিলেন, বন থেকে বেরুলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে। এটা শুনেছি, নতুন একটা বলো। ঝিকিমিকি তারা বনকে বাদুরা। রাধারানী ইহাতেই সন্তুষ্ট না হইয়া বলিল, পিসিমা তুমি একটা গান গাও। অজ্ঞতা মা গান আরম্ভ করিলেন। কেশব কুরু করুণা দিনে কুঞ্জন কানন চারি, মাধব মাধব মনোমোহন মোহন মুরলীধারী, হরিবোল 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 মন আমার। গিরিশের নাটকের গান, যে গান গিরিশের কণ্ঠে শুনে ভাবাবেশে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাকে জড়িয়ে ধরে তার কোলে বসেছিলেন। রামকৃষ্ণ সম্প্রদায়ের সঙ্গে এই গানের প্রাণের যোগ। দুর্গাপুরী দেবীর উপরোক্ত বিবরণী থেকে বোঝা গেল সাধারণ ছড়ায় সুরারোপ করে গান গাইতে অভ্যস্ত ছিলেন সারদা দেবী। দুর্গাপুরী দেবী শ্রী মায়ের কণ্ঠে তার একটি গান শুনেছিলেন বলে উল্লেখ করেছেন গানটি বাল্মীকি আশ্রমের নির্বাসিতা সীতা দেবীর খেদোক্তি। বহু সাধনার গুণে পেয়েছিলাম নব দুর্বাদল শ্যামে, হারিয়েছি বিনা যতনে ধিক্রে জীবনে। শ্রীরামকৃষ্ণ বিরহিতা সারদা দেবী হৃদয়নী সারিত বেদনা গানটিকে যে কতখানি মর্মস্পর্শী করে তুলেছিল তা অনুভব করেছিলেন দুর্গাপুরী। আমরা অনুমান করতে পারি মাত্র। গিরিশচন্দ্র যখন জয়রামবাটি গিয়েছিলেন তখন পল্লীবাসীদের স্বনির্বন্ধ অনুরোধে সুরচিত গান শোনাতে বাধ্য হতেন। সারদা দেবী দূর থেকে সে গান শুনে 2-1খানি শিখে নিয়েছিলেন। পরে একদিন সে সেবককে গিরিশের একটি গান শুনিয়াছিলেন। গানটি হলো, হামাদে পালায় পাছু ফিরে চায় রানী পাছে তোলে কোলে, রানী কৌতূহলে ধরো ধরো বলে হামা টেনে তত গোপাল চলে। কখনো কখনো মন্ত্র উচ্চারণের মতো শ্লোক বা গান আবৃত্তির কথা বলেছেন। সেবকদের মধ্যে কেউ কেউ স্বামী ঈশানানন্দ লিখেছেন, প্রত্যুষ্যকালে
কোনো কোনো দিন গুনগুন করে আবৃত্তি করতেন। প্রাত সময় রঘুবীর জাগাওয়ে কৌশল্যে মাহতারি উঠ লালজি ভোর ভয় সুরনার মুনি হিতকারী। স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, শ্রীমা গানটি গাইতেছেন রাধারানীর শিশুপুত্র বনবিহারীর ঘুম ভাঙানোর জন্য। স্বামী শান্তানন্দ জানিয়েছেন, শ্রীমা যখন 1319 সনে মাস দুয়েকের জন্য কাশীতে গিয়েছিলেন তখন খুব ভোরে মৃদুসুরে এই গানটি গাইতেন। শিবের আনন্দ কানন কাশী, যার মধ্যে বিরাজ করেন অন্নপূর্ণার কাশী। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য কৃষ্ণময়ী দেবীর কাছে শুনেছিলেন শ্রীরামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্র রামলালের কনিষ্ঠা কন্যা রাধার বিবাহে বাসর ঘরে সারদা দেবী গিয়েছিলেন। রাধাশ্যাম একাশনে সেজেছে ভালো, রাই আমাদের হেমবরণী শ্যাম ও চিকন কালো। সারদা দেবীর তিনটি বিশেষ প্রিয় সঙ্গীতের কথা উল্লেখ করেছেন দুর্গাপুরী দেবী। প্রথম, গিরি গণেশ আমার শুভকারী। দ্বিতীয়, বিপদ বারণ তুমি নারায়ণ, লোকে বলে তোমায় করুণা নিধান। তৃতীয়, বারে বারে যত দুঃখ দিয়েছ দিতেছ তারা, সে কেবলই দয়া তব জেনেছি মা দুঃখহারা। ঠাকুর শ্রী রামকৃষ্ণের কণ্ঠে একটি গান শুনে শ্রীমা বিশেষ আগ্রহের সঙ্গে শিখে নিয়েছিলেন বলে ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য উল্লেখ করেছেন, যদি কিশোরী তোমার কালা চাঁদের গোকুল চাঁদের উদয় ঘুচল হৃদে, দুঃখকে নাশিবে আর কৃষ্ণ বই আধার, কৃষ্ণ পক্ষে এখন থাকবি রাধে। কোন গান সারদা দেবীর অন্তর স্পর্শ করলে তিনি সেটি শেখার জন্য আগ্রহান্বিত হয়ে উঠতেন? কোন গান সারদা দেবীর অন্তর স্পর্শ করলে তিনি সেটি শেখার জন্য আগ্রহান্বিত হয়ে উঠতেন? কখনো শুনে শুনেই সেটি কণ্ঠস্থ করে নিতেন, কখনো লিখিয়ে রাখতেন পাছে গানের কথাগুলি ভুলে যান। একবার স্বামী তপানন্দের কাছে রাধা ভাবের একটি গান শুনে অত্যন্ত আগ্রহের সঙ্গে লিখিয়ে নেন, হৃদি বৃন্দাবনে আমারই কারণে সর্বনাশা বাঁশি বেজেছে এবার, তারে জানি না তবু যে ভুলি লোক লাজে, পাগলিনী ধাই অভিসারে তার। গান সারদা দেবীর নিত্য সঙ্গী, কিন্তু সমস্ত গান ছাপিয়ে এক মধুময় সঙ্গীত স্মৃতি তিনি আজীবন লালন করে গেছেন। আহা, গান গাইতেছেন তিনি, ঠাকুর যেন মধুভরা গানের উপর যেন ভাসতেন। সে গানে কান ভরে আছে। এখন যে গান শুনি, সে শুনতে হয় তাই শুনি। সঙ্গীত প্রসঙ্গে তার স্মৃতির রোমন্থনে সমালোচনার ও রসবিচারের পরিচয় পাই এই মন্তব্যেও। আর নরেনের কি পঞ্চমী সুর ছিল? আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল ঘুষুরির বাড়িতে, আর গিরিশবাবু এই সেদিনও গান শুনিয়ে গেলেন। সুন্দর গাইতেন। শ্রীরামকৃষ্ণের কণ্ঠে সারদা দেবী বহু গানই শুনেছেন, এমনকি তার জন্যই তিনি পুরো যাত্রাপালা গেয়ে শুনিয়েছেন। কিন্তু একবার দেশে যাওয়ার পথে শ্রীরামকৃষ্ণ সহস্র যাত্রী রূপিণী তার সাহচর্য ও সঙ্গীত চিরস্মরণীয় হয়েছিল তার মনের মণিকোঠায়। শ্রীমা নিকুঞ্জ দেবীকে বলেছিলেন, নৌকায় করে বালি হয়ে দেশে যাওয়া, একসঙ্গে খাওয়া, গান গাওয়া, পরস্পর প্রসাদ খাওয়া। বললেন, আমি জানি তুমি কে, কিন্তু এখন বলবো না। এই নৌকা যাত্রায় সারদা দেবী এককভাবেও কি শ্রীরামকৃষ্ণকে গান শুনিয়েছিলেন? সেকালের অন্যতম শ্রেষ্ঠ গায়ক অঘোরনাথ চক্রবর্তী থেকে শুরু করে বাগদি ডাকাত সকলের কণ্ঠে গান শুনেছেন সারদা দেবী, কিন্তু ভক্তদের গানের মধ্যে যেন অন্য একটা আকর্ষণীয় শক্তি আছে। দুর্গাপুরী দেবী লিখেছেন, মায়ের সঙ্গীত প্রীতি ছিল বলিয়া শারদানন্দজি প্রায়শ মাতৃভবনে একতলায় সঙ্গীতের অনুষ্ঠান করিতেন। শারদানন্দজি, পুলিনচন্দ্র মিত্র, জ্ঞানেন্দ্রনাথ কাঞ্জিলাল এবং আরো অনেকেই ইহাতে যোগ দিতেন। কোনো দিন সঙ্গীতে আকৃষ্ট হইয়া মা উপরের বারান্দায় আসিয়া নিবিষ্ট মনে গান শুনিতেন। আবার কখনো কখনো উপরে মায়ের ঘরে মহিলাদিগকের সঙ্গীত অনুষ্ঠান হইত। ইহাদের মধ্যে লক্ষ্মী দিদি, ত্রৈলোক্য সুন্দরী, নর্মদা দেবী প্রভৃতির নাম উল্লেখযোগ্য। খুব ভালো লাগলো
এত সুন্দর আলোচনা, জানতামই না যে মা সারদা দেবী এত গান পছন্দ করতেন এবং সে নিজেও গান গাইতেন এবং গান শুনতে পছন্দ করতেন। সত্যি কত কিছু অজানা, তাই না? ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।